আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইতিমধ্যে আমার বাংলাদেশের এখানে 1 লাখ টাকা আমি স্যালারি পাই। বাংলাদেশের 1 লাখ টাকা, 1 লাখ টাকা প্লাস, মানে 270 টাকা। তো 270 টাকা স্যালারি পাই। এই যারা মূলত কুয়েতে আসতে চাচ্ছেন, নতুন বিষয় যারা আসতে চাচ্ছেন, খাদেম ফ্রি বা শোন ফ্রি, যেমন কফিলের কাছে আকামা লাগাইয়া বাহিরে কাজ করবেন আপনারা, তাদের উদ্দেশ্য করে ভিডিওটা। আর যারা পুরাতন ভাইয়েরা, যারা স্ট্যান্ডিং কুয়েতে আছেন, যারা তারা আপনারা করবেন, মানে আমার খরচের সাথে আপনারটা একটু করবেন, জাস্টিফাই করবেন। আসলে আপনি খরচ কত টাকা করেন কমেন্টে আপনি জানাবেন আপনার মান্থলি খরচ কত। তো আমার মান্থলি খরচ হচ্ছে এখানে, তো এখানে 270 টাকা, 250 টাকা আছে, আমার ব্যাংক কার্ড আছে 20 টাকা, এই হচ্ছে 270 টাকা। তো আমি প্রতি মাসে আমার 55,000 টাকা আমার পাঠাইতে হয় বাংলাদেশে। আমার ডিপিএস আছে, ডিপিএস এবং পরিবারের খরচ হিসাব করে তো 150 টাকা আমার সেন্ড করতে হয় বাংলাদেশে। তো আমি 150 টাকা আমি মানে 1 লাখ টাকার থেকে আমি মানে আলাদা করে রাখবো আর কি। 1, 2, 3, 4, 5, 6, 7, 140 আর 10-এ 150 টাকায় বাংলাদেশের টাকা যদি আমি ক্রেডিট কনভার্ট করি তাহলে 55,000 টাকার মতো হয় আর কি, মনে হয় 55,000 টাকা হয় আর কি। তো এই 55,000 টাকা আমি বাংলাদেশে পাঠালাম। আর আমার ব্যাংক কার্ডে যে 20 টাকা আছে, ব্যাংক কার্ডে 20 টাকা আমি রাখছি, এটা হচ্ছে পাসপোর্ট করার জন্য দিছি। পাসপোর্টের খরচ আছে 15 টাকা, ওই 15 টাকা হিসাবে আর কি 20 টাকা আমি পাসপোর্ট করার জন্য রাখছি আর কি। তো পাসপোর্টও যেহেতু শেষের দিকে, তো এখানে আমার 10 টাকা আছে আপনার ট্রান্সপোর্ট কুয়েতে মোসালাত, যেটা আর কি যাইয়া আইসা ডিউটি করি যে বাসের জন্য 10 টাকা। তো 10 টাকা বাসের জন্য। আর এখানে 25 টাকা আছে আমার রুম ভাড়া, 25 টাকা রুম ভাড়া। এখানে আমি 30 টাকা আমি রাখতেছি, 5 টাকা আমার ব্যালেন্স আছে এখানে, 5 টাকা ব্যালেন্স আছে। তা 5 টাকা আর হচ্ছে 65 টাকা। এই 65 টাকার থেকে আমার মানে টোটাল খরচ, আমার খাবার, মানে দুপুরের খাবার, রাতের খাবার প্লাস নাস্তা এবং কি সিগারেট টুকিটাকি টানি সিগারেট আর কি, মিথ্যা বললে লাভ নাই। তো 65 টাকার থেকে আমার টোটাল খরচ যদি আমি যদি খাবারে, মানে 2 বেলা খাবার যদি 20 টাকা হয় না, কারো হয় না, তো 20 টাকা যদি আমি রাখি এখানে, তাহলে আমার কাছে রইল 45 টাকা। 45 টাকার থেকে আমার হচ্ছে এখানে 10-12 টাকা যাবে নাস্তা, ঠিক আছে। 10-12 টাকা নাস্তা গেলে তো দেখা যায় যে 35 টাকা, 5 টাকা ব্যালেন্স আছে, তো 35 টাকা আমার কাছে থাকে। এই 35 টাকার থেকে আমার মানে আমার সাবান ছোটা, এদিক সেদিক যাওয়া ফেরা, বন্ধুদের সাথে কিছু সামথিং আড্ডা দেওয়া, সবকিছু 35 টাকার থেকে। তো 1 লাখ টাকা বেতন পাইয়া তো 35 টাকা আমার কাছে রেখে আমার হাতে মানে 1 মাস খরচের টাকা হয়েছে 35 টাকা। তো এবার আপনারা বুঝতে পারতেছেন আসলে যে কুয়েতে খরচটা কেমন। শুধু কুয়েতে না, বিশ্বের যে কোনো দেশের দ্রব্যমূল্যের মানে দাম বাড়াতে মানে প্রবাসীদের আসলে চলাটা যে কতটা কষ্ট হয়ে যাচ্ছে, মানে সেটা মানে বলা বাহুল্য। তো বাংলাদেশের শুধু জিনিসের দাম বাড়ছে না, পৃথিবীর সব দেশের দাম বাড়ছে। তো আমি মানে 1 লক্ষ টাকা প্লাস বেতন পাইয়া আমি 55,000 টাকা বাংলাদেশে আমি পাঠাতে পারি, সেটাও খুব কষ্ট, মানে খুব কষ্ট করে। তো এইদিকে আমার ফ্যামিলি ভাবতে পারে যে ছেলে 1 লাখ টাকা বেতন পায়, 50-55,000 টাকা আমাদের বাংলাদেশে পাঠায়, আমাদের জন্য পাঠায়, তো বাকি টাকা কি করে, এত খরচ কেন? আচ্ছা, আমি এখানে তো দিয়ে দিলাম আপনাদের উদাহরণস্বরূপ দিয়ে দিলাম, আসলে বিভক্ত করে টাকাটা বিভক্ত করে দিয়ে দিলাম আসলে যে খরচটা কুয়েতে কতটা বেশি। তো আপনারা অনেক ফ্যামিলি আছেন, আমাদের গার্জেন যারা আছেন দেশের থেকে, তারা মনে করে যে আমরা ইনকাম করে টাকাটা নিজের কাছে রেখে দিই, তো আমরা আসলে মানে বেশি খরচ করি। তো খরচটা আপনাদের দেখাইলাম। তো আমাদের ছেলে সন্তান যারা আমরা বাহিরে থাকি, তো বাবা মারও একটু জাস্টিফাই করা প্রয়োজন। ছেলেরা কি আসলে শুধু কি খরচই করে, না ওই বাহিরে কষ্ট করে জীবন যাপন করে? তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।